বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বিগত কয়েক মাস ধরে অর্থাৎ 2023 সালের শেষ দিক থেকে কিন্তু মণিপুর অশান্ত হয়ে রয়েছে। উত্তর পূর্ব ভারতের এই মণিপুরকে নিয়ে একের পর এক অশান্তির ছবি বা পরিস্থিতি সামনে এসছে। এরই মধ্যে মণিপুর জুড়ে চলছে 24 ঘন্টার বন্ধের ঘেরে ক্ষতিগ্রস্ত স্বাভাবিক জনজীবন। পরিস্থিতি নিয়ে মণিপুর প্রশাসনের বাড়তি সতর্কতা আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি রয়েছেন সম্রাট। 24 ঘন্টা মণিপুর বন্ধ, কি কারণে এই বন্ধ এবং জনজীবন বিচ্ছিন্ন বা সরকারের তরফ থেকে কোনো আগাম কিছু জানা গেছে কি? দেখো, গতকাল রাত 12টা থেকে আজ রাত 12টা পর্যন্ত মণিপুরে 24 ঘন্টার কিন্তু বন্ধ চলছে। বন্ধ ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি। তাদের আপত্তি, এক ব্যক্তি কৈশাম বলে এক ব্যক্তি, তার বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়েছে। মূলত জেলে তার মৃত্যু হয়েছে। জেলে নিয়ে যাওয়ার পর তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় তিনি মারা যান। এবং এই যে মৃত্যু, তাকে বলা হচ্ছে যে কাস্টোডিয়াল ডেথ, মানে বিচারাধীন বন্দীকে খুন করা হয়েছে। এই অভিযোগে জয়েন্ট অ্যাকশন কমিটি 24 ঘন্টার একটি বন্ধ ডাক দিয়েছে। আমরা জানি, দেখো, মণিপুর জুড়ে এখন কিন্তু রাষ্ট্রপতি শাসন চলছে। এরই মধ্যে এই বন্ধ নিয়ে কিন্তু মণিপুর প্রশাসন যথেষ্ট সতর্ক। বিশেষ করে এই যে আজকের যে এই বন্ধ কিন্তু মণিপুরের পূর্ব ইম্ফল এবং পশ্চিম ইম্ফল এই দুই জেলায় কিন্তু মারাত্মক প্রভাব ফেলেছে। সেখানকার অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান বন্ধ, বেসরকারি দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন যে বেসরকারি পরিষেবা রয়েছে সেগুলি বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ি চলাচল খুবই সীমিত আকারে চলছে। মূলত যেগুলি জরুরি প্রয়োজনীয় গাড়ি সেগুলি শুধু চলাফেরা করছে। এদিকে প্রশাসনের তরফে মণিপুরের বিভিন্ন জেলাতে কিন্তু 163 ধারা জারি করা হয়েছে। মোদ্দা কথা কারফিউ, যেখানে একসঙ্গে 5 জনের ব্যক্তি একই উদ্দেশ্যে সমবেত হতে পারবে না এবং কোন ধরনের দা, লাঠি এই ধরনের অস্ত্র বা বহন করতে পারবে না। তো এই পরিস্থিতি চলছে আজ সকাল থেকে মণিপুর জুড়ে। মণিপুরে বর্তমানে বন্ধ। গত 31 মার্চ যে ঘটনাটি ঘটেছিল, সেটি গত 31 মার্চ একজন জয়সাম বলে যে ব্যক্তি, কৈসাম বলে যে ব্যক্তির আমি নাম উল্লেখ করেছি, যে কমিউনিস্ট পার্টির একজন সদস্য, এই অভিযোগে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সঙ্গে আরো 2 ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঠিক 17 এপ্রিল নাগাদ তার ঠিক 2 দিন বাদেই তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনার যে বিস্তারিত তদন্তের জন্য কিন্তু জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে কিন্তু রাজ্যপালকে একাধিকবার জানানো হয়েছে। গত 17 এপ্রিল রীতিমতো চিঠি দিয়ে জানানো হয়েছে, কিন্তু চিঠির কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। এবং তারপরে কিন্তু এই যে বন্ধ, আজ এই বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং গোটা বন্ধকে ঘিরে কিন্তু গোটা মণিপুর আজ গতকাল রাত 12টা থেকে স্তব্ধ হয়ে রয়েছে। এই বন্ধ আগামী আজ রাত 12টা পর্যন্ত চলবে। তারপর হয়তো পরিস্থিতির দিকে নজর রাখা যাবে। এখন পর্যন্ত এই বন্ধকে ঘিরে কোনো অশান্তির খবর নেই, তবে বেশ কিছু জায়গায় সড়ক অবরোধ করে রাখা হয়েছে। যারা জয়েন্ট অ্যাকশন কমিটির যে সমর্থকরা রয়েছেন তারা সড়ক অবরোধ করেছেন এবং কিছু কিছু জায়গায় রাস্তার মাঝে গাড়ির যে পুরনো টায়ার আছে সেই টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাধারণত যেভাবে অবরোধগুলি করা হয় সেই পদ্ধতিতেই অবরোধ চলছে। বিপ্লব, আমরা শুনলাম যে মণিপুরের 24 ঘন্টার বন্ধ, জয়েন্ট অ্যাকশন কমিটি তাদের সদস্য যে কাস্টাডিতে নিহত হয়েছে বা মারা গিয়েছে তার জেরেই কিন্তু জয়েন্ট অ্যাকশন কমিটি মণিপুরে বন্ধ দেখেছে। বর্তমানে মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন, তার উপরে এই বন্ধ অনেকটাই কিন্তু চাপে রয়েছে মণিপুরবাসী। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।